नहीं আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রথমে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন, অনেকক্ষণ ধরে বসে আছেন। আমাদের যে আজকের এই কনফারেন্স, the state level conference on outcome of DGP and IGSP conference 2025 এখানে, এবং আপনারা সবাই জানেন, আপনারা যেহেতু সাংবাদিক বন্ধু, আপনাদের কাছে সব খবরেই আছে। ইট ইজ এ ফলো আপ কনফারেন্স। ফলো আপটা কি? এই সেম ডিজিপি যারা ডিজিরা আছেন সব স্টেটে, ডিজিপিরা এবং আইজিপি যারা আছেন সব স্টেটে, একটা কনফারেন্স রায়পুরে হয়েছিল 2025 অর্থাৎ 28 to 30 নভেম্বর। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী, আমার যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও ছিলেন, আমাদের অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহজিও ছিলেন, এবং অল দ্য ডিজিজ অ্যান্ড দিস আইজিজ ওয়ের দেয়ার। তো সেখানে আমাদের দেশের এবং স্পেসিফিক কিছু রাজ্যের উদ্দেশ্যে ওখানে বিভিন্নভাবে আলোচনা হয়েছে। কারণ আমাদের ইন্টারনাল সিকিউরিটি নানাভাবে কিন্তু থ্রেট পজিশন আছে, সো মেনি, এবং কোথার থেকে থ্রেট আসছে, কেন হচ্ছে, কিভাবে ক্রাইমগুলো সংগঠিত হচ্ছে। আন্দোলনের নামে পেছন থেকে দেখা যায় ফরেন কান্ট্রির থেকেও এবং স্পেসিফিক কিছু এনজিওস থেকেও ফান্ডিং হচ্ছে, লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। তো সেইগুলোর বিষয়ে বিস্তরভাবে আলোচনা হয়েছে। কারণ আলটিমেটলি পুলিশ হচ্ছে আমাদের ফ্রন্ট রানার। যে কোনো জায়গায় কোনো ক্রাইম হয় বা যে কোনো, এখন তো শুধু ক্রাইমের জন্যই পুলিশ নয়, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে ডিজাস্টার বিষয়েও দাঁড়াতে পারে, বা এনি প্রবলেম, মাস ম্যানেজমেন্টের বিষয় দ্বারা, হিউজ গ্যাদারিংয়ের ম্যানেজমেন্টের দ্বারা, সেখানে কিন্তু পুলিশ প্রথমে যায়। মানুষ শান্তি চায়। এবং আমি প্রায় বলি, মাননীয় প্রধানমন্ত্রীজি এবার যে অপারেশন সিন্দুর করার পরে উনি একটা কথা বলেছেন, এবং বহু লোক, বহু কান্ট্রির থেকে যারা লিডার্সরা ছিলেন, ওনারা এসেছিলেন ইন্টারফেয়ার করার জন্য। তো সেখান থেকে আমাদের জয়শঙ্করজি, ইউনিয়ন মিনিস্টার ফরেন অ্যাফেয়ার্স, উনি কি বলেছেন? উই নিড নট হ্যাভ গিভ সাজেশন, উই নিড অনলি পার্টনার। আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের কাছে সব কিছু আছে, আমরা ডিসিশন নেব, আমাদের কাউকে আমাদের সাজেশন দেওয়ার দরকার পড়ে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনারা দেখুন 2014 আগে ভারতবর্ষের অবস্থাটা কী ছিল। আমরা এরকম একটা অবস্থায় ছিলাম, এই ভারতবর্ষ টিকবে কি টিকবে না, এরকম একটা অবস্থা হয়েছিল। চারিদিকে মানে একটা অশান্তির বাতাবরণ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সবাই জানেন যে পাকিস্তান একদিকে চাইনা বর্ডার। তো সেইভাবে আমাদের ভারতবর্ষকে কীভাবে, ইভেন নেপালেরও কিছু কিছু লোক আছে, কিভাবে ভারতকে দুর্বল করা যায়, সেই ধরনের একটা চেষ্টা আগেও ছিল। ভারত স্বাধীন হওয়ার পর থেকেই সেটা শুরু হয়েছে, বিশেষ করে পাকিস্তান থেকে। তো এই যে বিষয়, আমাদের যারা বিএসএফ পার্সোনাল আছে, আমাদের সিআরপি যারা আছেন, আমাদের ইভেন যারা লোকাল পুলিশ আছে, তাদেরকেও কিভাবে মৃত্যুবরণ করতে হয়েছে, তারা শহীদ হয়েছে। তো এইভাবে তো চলবে না। ইভেন জেনারেল মানুষ, সাধারণ মানুষও কিন্তু মারা গেছেন এবং তাদের ক্ষয়ক্ষতিও হয়েছে। তো এই যে বিষয়, এটা একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যে এতদিন আমরা সেটা কিন্তু দেখতে পাই না। সব বিষয় ডিসিশন হয় কাগজে কলমে। কিন্তু এইবার মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি এই ডিজিস কনফারেন্স এবং যে আইজিস কনফারেন্সে যেভাবে ওনারা নির্দেশ দিয়েছেন, যা সাজেশন দিয়েছেন, এবং দেখা গেছে, আমি বলতে দ্বিধা নেই, আনন্দের সাথে বলবো যে এর মধ্যে প্রায় 70% মেবি মোর
আমরা কিন্তু ত্রিপুরাতে অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। অর্থাৎ এই যে আমরা ঠিক পথে যে আছি সেটা কিন্তু এতেই বোঝা যায়, কিন্তু তাতে আত্মতুষ্টিতে বসে থাকলে হবে না, আমাদের আরও বেশি স্ট্রেংথেনিং করতে হবে। আজকের এই যে স্টেট এখানে আমাদের লেভেল কনফারেন্স যে হলো এখানে, সেখানে আমি সমস্ত যারা অফিসাররা আছেন ফ্রম ডিজিস টু অল দ্য সিনিয়র অফিসার্স এবং অল দ্য অফিসার্স পুলিশিং সিস্টেমে, তাদেরকে আমি বলেছি এখন যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া, তো আমরা কেন নিউ ত্রিপুরা আমরা তৈরি করব না, কিন্তু নিউ ত্রিপুরা করতে গেলে ওনারা যেহেতু ফ্রন্ট রানার, ওনাদের সাহায্যটা খুব ইম্পর্ট্যান্ট। এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে এত সুন্দরভাবে আমাদের যে গাইডসগুলো আমাদের দিয়েছেন, সেই গাইডলাইন্সে আমাদের প্রতিনিয়ত আমি ওনাদেরকে বলেছি যে আপনারা এভরিডে ইউ শুড রিড ইট আউট, এবং পড়ার পরে আপনারা এভরিডে দেখবেন এটা মহাভারতের মতো অনেকটা, যখন ডেইলি রামায়ণের মতো ডেইলি পড়বেন দেখবেন কিছু না কিছু পাবেন, এক একটা ওয়ার্ডের মিনিং ইম্পর্টেন্ট। তো আমি বললাম এগুলো আপনারা পড়বেন, এবং আমাদের তো নজর আছে, আমরা নিশ্চয়ই দেখব। এবং এটাও বলেছি, আমি সব জায়গায় বলি যে আমাদের যে ইন্টারনাল সিকিউরিটির উপর, সেখানেও আমরা মানবাধিকারের সময় আমি এই কথাটা বলেছি যে ডেমোক্রেসি যদি মেনটেন করতে হয় এবং ডেমোক্রেসি যদি স্ট্রেংথেনিং হয়, তবেই কিন্তু আমাদের এই যে আজকে এই যে ল অ্যান্ড অর্ডারে হোক বা ডিজাস্টার ম্যানেজমেন্টে হোক বা অন্যান্য গার্হস্থ্য সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা যেগুলো, ইভেন পুলিশিং থেকে কিন্তু এখন এর বাইরেও যে কমিউনিটিদের সাথে যে একটা সুন্দরভাবে যোগাযোগ, তাকে আরও স্ট্রেংথেনিং করা, সেইগুলোর বিষয়ে আজকে এখানে কিন্তু আলোচনা হয়েছে। এবং ওনারা করেন, ওনারা ব্লাড ডোনেশন থেকে শুরু করে বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্কও করেন। মানে ইউ শুড বি প্রো পিপল, ইউ আর নট পুলিশ দ্যাট এভরিবডি উইল এভরিবডি উইল বি ফ্রাইটেন্ড আফটার ইউ। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ, আপনারা যখন বাড়ির থেকে বেরোবেন, আমি ওনাদেরকে বলেছি সবাই আমরা সাধারণ মানুষ, আলটিমেটলি যখন ড্রেস পরে, ড্রেসটা হচ্ছে আমাদের গর্বের বিষয়, সে ডাক্তারই হোক, যখন অ্যাপ্রন পরে, আমি সবসময় বলি ইট ইজ ইউর অলঙ্কার। যখন পুলিশ, সাধারণ মানুষ যখন সে পুলিশে ভর্তি হলো বা পুলিশিংয়ে ব্যবস্থা পেল, সে যখন ড্রেসটা পরলো তার কাছে এটা একটা অলঙ্কার, কিন্তু সে যখন সেটা খুলে বাড়িতে রাখে, সে এটার দিকে তাকায়, হি গেজ অ্যাট দো ড্রেসেস এবং হি অর শি শুড বি প্রাউড অফ ইট। আমি বলেছি যত রকমের সমস্যা সব মানুষের আমাদের থাকে, ঘরের ভিতরে তালা লাগিয়ে আলমারিতে, তারপরে আপনার যে জায়গায় আপনি কাজ করেন সেই জায়গায় আপনি পৌঁছবেন, এবং অ্যাটলিস্ট ইউ শুড স্মাইলিং করতে গেলে আপনার পয়সাও লাগবে না। তো ইউর দিস ফেশিয়াল এক্সপ্রেশন অর ইউর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি প্রো পিপল। তাহলে আগামী দিন আমরা যেটা বলছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, এবং যত ক্রাইম আমাদের থার্ড পজিশনে, যেহেতু আমি আজকে 28টি রাজ্যের মধ্যে আমি সবসময় বলি নিচের দিক থেকে থার্ড, ওয়াই নট ফার্স্ট, আমি সেটাও ওনাদের কাছে আবেদন করেছি, কেননা ত্রিপুরা একটা মডেল তৈরি হোক আগামী দিনে সমস্ত রাজ্যের মধ্যে, সারা আমাদের দেশের মধ্যে। এবং ইউ ক্যান ডু ইট, ইউ হ্যাভ দ্যাট দিস ক্যাপাসিটি ইউ হ্যাভ। তো ওনাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করেছি, আমি ওনাদেরকে বলেছি যে এইগুলো যেন পড়েন, এবং সর্বাঙ্গীন পুলিশিং সিস্টেমে যা যা আছে আমাদের এখানে ডিজাস্টার ম্যানেজমেন্টে ওনাদের বিরাট একটা রোল, আমাদের যেখানে সাইক্লোনের বিষয় থাকে, বিভিন্ন আর্থকুয়েক হোক, বিভিন্ন বিষয়ে পুলিশ কিন্তু পুলিশ ছাড়া হবে না। এবং আমরা বারবার একটা কথাই বলছি যে আমাদের সরকার যে চিন্তাভাবনা করছেন, এবং সেই সরকারের, এবং আমি ওনাদেরকেও বলেছি রেয়ারলি আমি বোধহয় আপনাদের কাজকর্মে আমি ইন্টারফেয়ার করি, অ্যান্ড দে হ্যাভ অ্যাপ্রিসিয়েটেড। তো আমরা যেহেতু আমি এবং আমার সরকার ইন্টারফিয়ারেন্সই করে না, আপনাদের দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি টু মেক দিস ত্রিপুরা বেস্ট মডেল ত্রিপুরা অ্যামাং দ্য আদার স্টেটস ইন ইন্ডিয়া। তো এই কথাগুলো আজকে এখানে আলোচনা হয়েছে। উই ট্রাইড আওয়ার বেস্ট। আই থিঙ্ক দে হ্যাভ বিন instructed, they have been advised, they have understood, and in future to whatever word and sentences our Honorable Prime Minister have already addressed or to given today, all we have talked about, I think it will be followed up. Thank you very much. Namaskar.